এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন যেন কোনোভাবে 2008-এর মতো লুটপাট হয়ে আমাদের হাত থেকে ছিনতাই হয়ে না যায়, সেই ব্যবস্থা করা। আপনারা এক একজন প্রহরীর মতো, পাহারাদারের মতো, অতন্ত্র প্রহরীর মতো আপনারা দায়িত্ব পালন করবেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের আদর্শ হলো জনগণকে সেবা দেওয়া, জনগণের সেবা করা। আমাদের নেতা সাহেব আত্মমান সেই কাজটি করবেন। সবাই একসাথে একজোড়ে কাজ করার তৌফিক দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চট্টগ্রাম 10 আসনে ধানের শীষের প্রার্থী জনাব সাইদ আল নোমানের পক্ষে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 26 নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাদেক মিয়ার উদ্যোগে গত 16 জানুয়ারি চট্টগ্রাম নগরে হালিশহর বি ব্লকে এই কর্মসূচির আয়োজন করা হয়। জিয়া রহমান সাহেবের সমস্ত গুনাহ ক্ষমা করে দিও আল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। একতাবদ্ধ হয়ে, আমাদের আদর্শিক চিন্তায় ঐক্যবদ্ধ হয়ে, আমাদের এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে নেতৃবৃন্দরা একে অপরকে সাহায্য সহযোগিতা করে এই 12ই ফেব্রুয়ারির নির্বাচন যেন কোনোভাবে 2008-এর মতো লুটপাট হয়ে আমাদের হাত থেকে ছিনতাই হয়ে না যায়, সেই ব্যবস্থা করা। আপনারা এক একজন প্রহরীর মতো, পাহারাদারের মতো, অতন্ত্র প্রহরীর মতো আপনারা দায়িত্ব পালন করবেন 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। বিশেষত 11 রাত এবং 12 তারিখ সারাদিন যেন কেউ এই নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে তারা আমাদের ভোট চুরি করতে না পারে বা জাল ভোট দিতে না পারে, অথবা এমন কিছু করতে না পারে যেটায় আমরা বোকা হয়ে যাব পরদিন এবং বলবো, ইস, একটু যদি বেশি কষ্ট করতাম, সারাটা দিন যদি আরেকটু দাঁড়িয়ে থাকতাম অথবা সেন্টারের ভিতরে নজর রাখতাম, এটা তারা করতে পারতো না। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন দীপ্তি। তিনি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার আত্মত্যাগ ও অবদান জাতি কখনো ভুলবে না। সেখানে থাকবে না কোনো দুর্নীতি, সেখানে থাকবে না কোনো স্বজন পেতে। সরকারি বরাদ্দের সম্পূর্ণটুকু উন্নয়নের কাজে ব্যবহৃত হবে ইনশাল্লাহ। এইটা সাইদ আল নোমানের বক্তব্য। বন্ধুগণ, আপনাদের কাছে শেষ আমার বক্তব্য সেটি হলো, আমরা সকলে তো ভোট কেন্দ্রে যাব, তাই না? আমাদের মা বোনদের যত সঙ্গে নিয়ে যাব, তাই না? আমার অনুরোধ, 7টার আগে আমাদের লোকগুলো যাতে লাইনে দাঁড়িয়ে যায়। কষ্ট করতে হবে, ঘুমিয়ে থাকবো, দুপুর বেলা যাই ভোট দেবো, সুযোগ হয়তো পাবেন না। কারণ অন্যরা, আমাদের যারা প্রতিপক্ষ, তারা অত্যন্ত কৌশলী। ভোট আপনারটা দিয়ে দিল, করবেন কি? ঝগড়া করবেন? ঝগড়ার দরকার কেন ভাই? আমরা বিগত 17 বছর আন্দোলন করেছি, ঘরে ঘুমাইতে পারি নাই। আপনাদের মধ্যে অনেকে আছেন, তো সে একটি রাত আমরা ঘুমাইলাম না। সকাল সকাল গিয়ে আমরা ভোটটা দিব, তারপরে গিয়ে অন্য ভোটারদেরকে উৎসাহিত করে নিয়ে যাব। এটি আমার আপনাদের কাছে অনুরোধ রেখে এ সময় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সেলিম, মোহাম্মদ মঞ্জুরুল কাদের শ্যামল, হালিশহর থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলার হোসেন, সাধারণ সম্পাদক রাফিউদ্দিন জসিম, সেলিম, নাসির, ছাত্রদল নেতা নাজমুল হোসেন, মোহাম্মদ শিপন, মোহাম্মদ জামান, ইয়াসির আরাফাত, স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হাসান হেলাল ও থানা জাসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ অলি সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা 12 তারিখ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা এতক্ষণ ধৈর্য ধারণ করে এই অনুষ্ঠানে ছিলেন, সৌন্দর্য বজায় রেখেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। দু একটি কথা বলি। নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন হবে। আমরা হয়তো বুঝতে পারতেছি না আমাদের সিনিয়র নেতৃবৃন্দের কি পরিকল্পনা, আমরা এখনো জানি না। তো আপনারা সচেতন থাকবেন। কৃষক, শ্রমিক, জনতার দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আপনাদের জন্য বিভিন্ন ধরনের এজেন্ডা হাতে নেওয়া হয়েছে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, সবাই যদি মন থেকে দোয়া করেন, আমাদের গণতন্ত্রের মা, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যদি দোয়া করেন,
আমি আশা করছি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবেন। সবাই বলি আমিন। এটা কোনো ব্যক্তির নির্বাচন নয়, এটা কোনো দলীয় নির্বাচন, এটা কোনো গোষ্ঠীর নির্বাচন নয়, এটা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার নির্বাচন। জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করব, এটি আসলে আমাদের এখানে আসলে চাওয়া। আর যেহেতু সামনে আমাদের ত্রয়োদশ নির্বাচন, নির্বাচনে আমাদের যেহেতু আমরা একটা দল করি, বিএনপির প্রার্থী সাইদ আল নোমান ওনার এখানে মনোনীত প্রার্থী, সুতরাং আমরা চেষ্টা করব ওনাকে এই আসন থেকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে এখানে জয়যুক্ত করার। কামনার জন্য আমরা এখানে দোয়া মাহফিলের আয়োজন করেছি। আজকে সকলে মন খুলে আজকে সবাই মায়ের আছে রাত্রে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ জানি ওনাকে বেহেশত নসিব করুক। অনুষ্ঠানের শেষ পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।